আন্দোলনের 24-এর আন্দোলন থেকে এই পর্যন্ত আমি কোনো আন্দোলনের কথা বলেছি, কোনো আন্দোলনে আমি যোগ দিয়েছি? আমি তো চাই দেশের শান্তি, আমি চাই দেশটা স্টেবল হোক, এবং এই কথা আমি সবসময় বলেছি, স্টেবল হোক, দেশে শান্তি আসুক, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসুক, এইটাই আমি চাই। আমি কোনো আন্দোলন কিন্তু ডাক দেই নাই, বলি নাই। তো কাজে এখন যদি এরকম একটা সিচুয়েশন হয়, আমার তো মনে হয় সরকার চায় যে আমরা আন্দোলন করি। যে 500 লোক নিয়ে ইয়ের কাছে যেতে পারে, 500 লোক নিয়ে যে সচিবালয় যাবে। এই আন্দোলনের পর থেকে আসলে আমার হেলথ সিগনিফিকেন্টলি ডিটোরিয়েট করেছে। আমি এখন মানে বিন্দুমাত্র আসার ইচ্ছা ছিল না, আমার শরীর প্রচণ্ড মানে পেইনে আছি আমি, কিন্তু তারপরেও আসছি। এখন এটা কেন, কিভাবে, কি অবস্থা সেটা আলোচনা করতে গেলে আরও সময় দিবে, আমাদের যে মেইন টপিক সেখান থেকে দূরে সরে যাবে। কিন্তু একটা ছোট বিষয় আমি বলে রাখি যে আমি এই জুলাইয়ে আহত হয়েছি বা আমার হেলথ আরও খারাপের দিকে গিয়েছে, এর জন্য আমি সরকারের থেকে একটা পয়সা আমি করি নাই, চাই নাই, তাদের কাছ থেকে হেল্প চাই নাই। এর মূল কারণ হচ্ছে যে আমি দেখি যে এখনও আমার প্রাইভেট ইউনিভার্সিটি এবং অন্যান্য ছাত্ররা আমার কাছে এসে বলে যে স্যার আমরা ওষুধের টাকা এখন পর্যন্ত পাচ্ছি না, আমাদের অনেক সমস্যা। এখন আপনারা জানেন আমি আন্দোলনে প্রথম শিক্ষক যে বলেছিল যে আমরা লড়াই করতে প্রস্তুত, এবং অন্যায়ভাবে অবৈধভাবে যখন ছাত্রদেরকে হামলা করা হয় আমরা সেটার বিরুদ্ধে লড়াই করব। এইটা সেই সময় অন্য কারো সাহস ছিল না বলার, কোনো সুশীলের সাহস ছিল না, আমি বলেছি। এখন আমি বলার কারণে দেখা অন্যরা আহত হয়েছে, আমার থেকে বেশি হয়েছে, সেইটা জেনে আমি কিভাবে সাহায্য চাই। কিন্তু আপনি দেখেন যে সাহায্য কারা পাচ্ছে, কারা। আপনি জানেন যে সরকার থেকে 2 কোটি কত লক্ষ জানি 9 লক্ষর মতো টাকা দেওয়া হয়েছে পতিতাদেরকে, পতিতারকে বিভিন্ন জাস্টিফিকেশন দেওয়া হচ্ছে, ওরা নাকি আহত হয়েছে জুলাইতে। ভাই আমরা হই নাই। শিক্ষক কেন পেশা না? শিক্ষকরা যারা আহত হয়েছে তাদেরকে আপনি বলেন নাই, ওই পেশাকে আলাদাভাবে দিচ্ছেন আর আমাদের লাইনে দাঁড়ায় থাকতে হবে, ওই পেশাকে কেন আলাদাভাবে দিলেন? আপনি সংস্কার কমিটিতে দেখবেন যে ইয়েদেরকে, নারী সংস্কার কমিটি পতিতাদেরকে সংবিধানে ঢুকানোর চেষ্টা করছে। আপনি সংস্কার কমিটি দেখবেন যে শিক্ষা সংস্কারের মধ্যে এই ধরনের ওয়ার্ড বাচ্চাদের বইয়ের মধ্যে ঢুকানো হয়েছে, যেটার বিষয়ে আমি আগে বলেছিলাম। আপনি দেখবেন যে সংবিধান সংস্কার সহ বিভিন্নভাবে এই পতিতাদের ফোকাস, মানে এই সমকামিতা, পতিতা, এই ধরনের কাজ ছাড়া, এই ধরনের প্রস্তাবনা ছাড়া মনে হয় এই দেশে আর কোনো সমস্যা নাই। আমি যখন দেখি ভাই যে আমার দেশের ট্যাক্স বাড়ানো হচ্ছে, একটা বিস্কুট খাবে রিক্সাওয়ালা, একজন কৃষক বিস্কুট খাবে, কেক খাবে, সেটার উপর ট্যাক্স বৃদ্ধি হয়েছে, এটা আমি দেখলাম। আমি কীভাবে হেল্প চাই? তাইলে আমার অসুস্থ, আমি এখানে আসতে পারি না, আমি কষ্টে আছি, আমি হেল্প চাই কীভাবে? যখন রিক্সাওয়ালার একটা সব ট্যাক্স বাড়ানো হচ্ছে, আমি তো মনে করবো আমার দেশে টাকা নাই, বাট ঠিকই টাকা পাচ্ছে পতিতাদের। আচ্ছা, পতিতাদারা যে টাকা পাচ্ছে কীভাবে? ও যে আসলে আহত হয়েছে এটা তদন্ত কে করলো? বলে একজন এনজিও নাকি এসে তাদেরকে বলেছে যে তারা এরকম হয়েছে। ওয়াই উইল আই ট্রাস্ট দ্যাট এনজিও? ওয়াই? আমরা হতো না, এটা দেখেন না? শুধু পতিতাদেরকে আপনি দেশের মধ্যে করবেন, মানে এদের আমি উইয়ার্ড লাগে যে বাংলাদেশে এত সমস্যা মানুষের, ট্যাক্স বাড়াচ্ছেন, টাকা দিচ্ছেন পতিতাদেরকে, তারা নাকি অসুস্থ। আমরা মনে হয় আহত হই নাই ভাই, আমরা মনে হয় আন্দোলন করি নাই, আমরা নাকি, আমি তো চাবো না, জীবনও চাবো না। ওয়াই? বিকজ আমার ছেলেমেয়েরা তো এখনও অসুস্থ, তারা ওষুধের জন্য বলে স্যার আমরা পাই না। তো যাই হোক, এগুলো আলাদা বিষয়, এটা নিয়ে আমি আসলে কথা বলতেই চাই নাই, বাট বললেন যেহেতু। শেষ একটা কোয়েশ্চেন যদি কেউ করেন আমাকে স্পেসিফিক্যালি বলেন, আমি অসুস্থ, আমি চলে যেতে চাই। আচ্ছা, উনি খুব ভালো প্রশ্ন করেছেন, আমি এটার উত্তর দিতে চাই। প্রথম হচ্ছে, ওনার প্রশ্নকে আমি তীব্র নিন্দা জানাচ্ছি। উনি আমাকে বলছেন যে আমরা কি উস্কে দিতে চাচ্ছি নাকি। ভাই পুরা বক্তব্যই দিলাম ভাই, উস্কে যাতে না নেয়। এখন উনি যদি প্রশ্ন করে উস্কে দিতে চাচ্ছি নাকি আমি পরিষ্কারভাবে বলতে চাচ্ছি, ওনার প্রশ্নের তীব্র নিন্দা জানালাম, এবং এই প্রশ্নের উত্তর মানে প্রশ্নটা করায় আমাদের জন্য অপমানজনক। দ্বিতীয় যে কথা বলছেন যে কত মানুষ নাকি, কিছু সংখ্যক মানুষ নাকি এটা পছন্দ করে, এইটা প্রশ্ন করেছেন যে কিছু মানুষ নাকি, নো, এটা আমি বলি, এটা হচ্ছে ওই আমাদের সংবিধান সংস্কার কমিটির যে প্রধান, উনি একটা জরিপ করেছেন যেটা কত % মানুষ চায়। ওনার জরিপে এসেছে মানে 40 জন, মানে 96% মানুষ চায় না।
তাও আবার সরকারি জরিপে, তাও আবার এদেরকে ইনক্লুড করা হয়েছে, তাই এই জন্য ওই 4%, নইলে সেটাও পাবে না। ইন্ডিপেন্ডেন্ট জরিপে সেটাও আসবে না, যেখানে 96% মানুষ এটার কোনো মানে চাই না, পছন্দ করে না, এটা বিকৃত। আপনি ডানপন্থী হন, বামপন্থী হন, যে পন্থী হন, এটা বাংলাদেশের কেউ চায় না এই ধরনের বিকৃত জিনিস, উগ্রবাদিতা, জঙ্গিবাদিতা। আর এবং আমি একটা জিনিস খেয়াল করছি ভাই, আপনি জানেন আমার অবস্থান কি, আমি কথা বললে মানুষ শুনে কিনা এটা আপনি জানেন। আন্দোলনের 24-এর আন্দোলন থেকে এই পর্যন্ত আমি কোনো আন্দোলনের কথা বলেছি, কোনো আন্দোলনে আমি যোগ দিয়েছি। আমি তো চাই দেশের শান্তি, আমি চাই দেশটা স্টেবল হোক, এবং এই কথা আমি সবসময় বলেছি, স্টেবল হোক, দেশে শান্তি আসুক, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসুক, এইটাই আমি চাই। আমি কোনো আন্দোলন কিন্তু ডাক দেই নাই, বলি নাই। তো কাজে এখন যদি এরকম একটা সিচুয়েশন হয়, আমার তো মনে হয় সরকার চায় যে আমরা আন্দোলন করি, যে 500 লোক নিয়ে ইয়ের কাছে যেতে পারে, 500 লোক নিয়ে যে সচিবালয় যাবে, তার কথা সরকার শুনবে, এরকম একটা ভাব। নইলে অটোমেটিক আমরা যারা চাই না, আমরা যারা আন্দোলন করতে চাই না, আমাদের তো কাজ আছে ভাই, আমরা গবেষণা করি, লেখালেখি করি, আমরা যারা আন্দোলন করতে চাই না তাদের কোনো মর্যাদা নেই। আজকে যদি আমি ডাক দিয়ে 500 লোক নিয়ে যাই, তখন দেখবেন আমাদের কথা মূল্যায়ন করা হবে। এই ধরনের সিস্টেম তারা ক্রিয়েট করে, তারা মবকে উস্কে দেয়। এটা কারা করে? সরকার যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি বা মানে সাম্প্রদায়িকভাবে না দেখে, সে যদি এক চোখা না হয়ে থাকে, তাহলে তো এগুলো হবে না। এখন আমার পক্ষে যদি এখন মনে করেন দাঁড়ায় যায়, কয়েকজন লোক যদি দাঁড়ায় যায় যে কেন বিচার হচ্ছে না, কেন অন্যায়ভাবে আমাদেরকে মানে সাম্প্রদায়িক বামপন্থী সাম্প্রদায়িকরা কেন ইয়ে পাবে আর আমরা কেন পাবো না, এই ধরনের যদি একটা অস্থির সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায়, তাহলে সেটা কারা দেয়? আপনারা আইন প্রয়োগ করছেন না কেন? আইন তো আছে। তো এই জন্য আমি বলবো ভাই, আমি ব্যক্তিগতভাবে কোনো আন্দোলন চাই না ভাই। আমি জীবনে অনেক আন্দোলন করেছি। আপনারা মিডিয়ারা মানে এই কোটা আন্দোলনের সময় ভিপি নূর যিনি ছিলেন তখন, উনি আমার জুনিয়র, ওনাকে আপনারা মিডিয়াতে ফোকাস করছেন, বাট আমরা প্রাইভেটে আমি নেতৃত্ব দিয়েছি ওইখানে, সেখানে আপনারা মিডিয়াটা যান নাই। তো আমি জীবনে অনেক আন্দোলন করছি ভাই, আমি আন্দোলন এখন আমি করতে চাই না। সো এটাই হচ্ছে আমার বক্তব্য, আমি দেশে শান্তি চাই। আমি একটু অ্যাড করতে চাই। আচ্ছা, এই প্রশ্নটা যে করলেন খুবই দুঃখজনক। মানে যারা মব সন্ত্রাসগুলো জীবনের হুমকি দিল, তাদেরকেই বলতেছেন আপনার আন্দোলনে। আমি কিন্তু শিক্ষক মানুষ, আমার ট্র্যাক রেকর্ড যদি আপনি দেখেন, আমি প্রায় 11 বছর মতন ন্যাশনাল ইউনিভার্সিটি সিঙ্গাপুরে পিএইচডি পোস্টডক করেছি, অস্ট্রেলিয়া একটা ইউনিভার্সিটিতে 6-7 বছর অ্যাসোসিয়েট, অনারি অ্যাসোসিয়েট প্রফেসর ছিলাম। আমার গবেষণার ট্র্যাক রেকর্ড দেখেন। আমরা চাই দেশের স্থিতিশীলতা, আমরা চাই আমাদের দেশে অনেক কষ্ট করেছে মানুষ, অবস্থার উন্নতি হোক। যখন আমাদেরকে হত্যার হুমকি দিতে পারে, তার মানে নর্মাল মানুষ তো অহরহ এই শিকার হতে পারে। সেই জন্য সরকারের দায়িত্ব হচ্ছে যে কোনো ধরনের এই যে আইন বহির্ভূত জিনিসকে কঠোরহস্তে দমন করা, যেন এইটাকে কেন্দ্র করে মানে অস্থির পরিবেশ না হয়। ধন্যবাদ।